بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. صدق الله المولانا العظيم. সম্মানিত বন্ধুগণ, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে অত্যাচারী ব্যক্তিকে শাস্তি দেওয়ার পদ্ধতি বা শাস্তি দেওয়ার আমল বা তদবির। জালিমকে শিক্ষা দেওয়ার, জালিমকে শাস্তি দেওয়ার জন্য অন্যতম একটি পদ্ধতি হইতেছে আজকের এই পদ্ধতি। যদি কোনো অত্যাচার ব্যক্তি কোনো জালিমকে, অত্যাচারীকে শাস্তি দেওয়ার জন্য এই পদ্ধতি অবলম্বন করে, ওই জালেম অবশ্যই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। অত্যাচারীকে ধ্বংস করার জন্য এটা আমি খুব সহজ একটি পদ্ধতি মনে করি। একাধিক পদ্ধতি আছে, এর মধ্যে সবচেয়ে সহজ পদ্ধতি আমি এটাই মনে করি, এবং এটি অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী একটি পদ্ধতি। এটা আপনি কিভাবে করবেন? আপনি শনিবার ফজরের নামাজের পরে থেকে আগে আমলটি শুরু করবেন। শনিবার ফজরের নামাজ থেকে শুরু করে ফজরের নামাজের পরে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন, এবং সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব, এই সূরাটি 100 বার পাঠ করবেন। কয়েকবার ইস্তিগফার পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন যে আল্লাহ ওই জালিমকে আপনি হালাক করে দেন, ধ্বংস করে দেন। আসর নামাজের পরে কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100 বার পাঠ করবেন। আবারও কয়েকবার ইস্তিগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এটা হলো আমল। একাধারে 7 দিন থেকে 11 দিন করবেন। শনিবার থেকে শুরু করবেন, কম হলেও 7 দিন থেকে 11 দিন আমলটি চালিয়ে যাবেন। এবার আসুন তদবির। কোরআনে কারিমের 114টি সূরা আছে, এর মধ্যে অন্যতম একটি সূরা হইতেছে সূরাতুর রুম। সূরাতুর রুম জাফরান কালি দ্বারা কাগজে লিখবেন পুরা সূরাটি, বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা রুম পুরা সূরাটি জাফরান কালি দ্বারা লিখবেন। লিখে এই কাগজগুলো বৃষ্টির পানি একটা পাত্রের, মাটির পাত্রের মধ্যে নেবেন। নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রের মধ্যে নেবেন। নিয়ে এই কাগজগুলো ওই বৃষ্টির পানি দ্বারা ভালো করে ধৌত করবেন। এরপর ওই পানি থেকে কিছু পরিমাণ পানি ওই জালেমকে কোনোভাবে আপনি খাওয়াই দেবেন, আর কিছু পানি ওই পাত্রের মধ্যেই রেখে দিবেন। অল্প কয়েকদিনের মধ্যে দেখবেন ওই জালেম ধ্বংস হয়ে যাবে। ওই অত্যাচারী, ওই জালেম, ওই অত্যাচারী ব্যক্তি একদম ধ্বংস হয়ে যাবে, তার কোনো অস্তিত্বই থাকবে না ইনশাআল্লাহ। তবে ওই ব্যক্তি যদি জালেম হয়ে থাকে তাহলে আপনি তার জন্য করতে পারেন, কিন্তু আপনি হিংসা করে, তার উপরে শত্রুতা আপনার সাথে আছে,
সে জিদ ধরে আপনি যদি তাকে ক্ষতি করতে চান, আল্লাহর কোরআন দিয়ে কখনো কাউকে এভাবে ক্ষতি করতে পারবেন না অসৎ উদ্দেশ্যে, বরং আপনার নিজেরই ক্ষতি হতে পারে। যদি সত্যিকার অর্থে সে জালেম হয়ে থাকে, আপনি এই পদ্ধতি যেটা বললাম অবলম্বন করে দেখবেন, ইনশাআল্লাহ 100% সে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।